ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স 2017 থেকে 2024 ভৌত বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ আজকে করব পার্ট ডি। এর আগের ভিডিওগুলোতে আমি এমসিকিউ 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের গাণিতিক প্রশ্নগুলো করে দিয়েছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আজকে করব 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন 2017 সালের প্রশ্ন, গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃত করো এবং সূত্রটিকে লেখচিত্রের ভি বনাম টি সাহায্যে প্রকাশ করো। চার্লসের সূত্র কি? স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যা আয়তন তার যথাক্রমে 1/2 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এবং চার্লসের সূত্রের লেখচিত্রটা কীরকম? এটা হচ্ছে ভি অক্ষ, এটা যদি টি অক্ষ ধরা হয় তাহলে লেখচিত্রটা হয় এরকম একটি সরল রেখা, এবং সরল রেখাটা এই দিকে -273 ডিগ্রি সেলসিয়াস যে পয়েন্টটা আছে সেই পয়েন্টে ছেদ করে। নেক্সট পরের প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো 2018 সালে এসেছিল। তাহলে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। তাহলে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি? বয়েলের সূত্র থেকে আমরা জানি ভি ভ্যারিয়াস 1/p, যখন কি স্থির, যখন টি ও এন স্থির। টি মানে হচ্ছে পরম উষ্ণতা আর এনটা হচ্ছে গ্যাসের মোল সংখ্যা। আবার চার্লসের সূত্র অনুযায়ী কি জানি? চার্লসের সূত্র অনুযায়ী জানি ভি ভ্যারিয়াস টি যখন কি স্থির, যখন পি ও এন স্থির। আবার অ্যাভোগাড্রো সূত্র থেকে কি জানি? ভি ভ্যারিয়াস এন, যেখানে কি এনটা হচ্ছে মূল সংখ্যা। এটা অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা জানি যখন কি স্থির, যখন পি ও টি স্থির, একই তাপমাত্রা একই চাপে। ঠিক আছে, তাহলে এখান থেকে এবার এটা যখন এটা সমান এটা ভ্যারিয়াস, এটা তার মানে যৌগিক ভেদের সূত্র অনুযায়ী লিখতে পারি ভি ভ্যারিয়াস এন টি বাই পি। যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী এটা লিখতে পারি। এনটিটা উপরে ছিল, এনটি লিখলাম, আর পিটা নিচে ছিল, পিটাকে নিচে পাঠিয়ে দিলাম। বা ভি সমানুপাতি চিহ্ন উঠানোর জন্যে একটা ধ্রুবক নিতে হয়, এখানে ধ্রুবকটা নিলাম আর এনটি বাই পি। তাহলে পিটাকে ভি এর সাথে গুণ করলে হলো পিভি সমান এনআরটি। এটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ। পিভি সমান এনআরটি গ্যাস সমীকরণ। এখানে লিখে দেবো আর সমান ধ্রুবক। বইয়ে আরও ভালো করে লেখা আছে, তো আমি এটা খালি রাফভাবে করলাম। তোমরা যদিও পারবে এটা, তো আমি করলাম হালকা করে। পরের প্রশ্ন 2019 সালের প্রশ্ন, কোনো গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝায়? বাস্তব গ্যাসের আদর্শ গ্যাসের আচরণের থেকে বিচ্যুতির 2টি কারণ উল্লেখ করো। মাধ্যমিক 2019 সালের প্রশ্ন। মোলার আয়তন কি? না নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ কোনো গ্যাস দ্বারা অধিকৃত আয়তনকে ওই নির্দিষ্ট গ্যাসের মোলার আয়তন বলে। আর বাস্তব গ্যাসের আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ হচ্ছে কি? বাস্তব গ্যাসগুলির আণবিক আয়তন কম হলেও তা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য হয়। আর বি হচ্ছে বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে ক্ষীণ আন্তরাণবিক আকর্ষণ বলের অস্তিত্ব দেখা যায়। 2020 সালের প্রশ্ন, অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো। আর কোনো নির্দিষ্ট উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলির মোলার আয়তন ভি/এন প্রায় সমান এবং এসটিপিতে এর সীমান্ত মান 22.4 লিটার পার মোল। এই পরীক্ষালব্ধ তথ্য থেকে কিভাবে অ্যাভোগাড্রো সূত্রে উপনীত হওয়া যায়? 2020 সালের প্রশ্ন। অ্যাভোগাড্রো সূত্র কি বলছে? একই উষ্ণতা ও চাপে সম আয়তন সমস্ত গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান থাকে। আর এসটিপিতে ভি/এন এর মান হচ্ছে 22.4 লিটার পার মোল বলতে বোঝায়, বা ভি/এন ধ্রুবক অর্থাৎ ভি ভ্যারিয়াস এন। সুতরাং বিভিন্ন গ্যাসের আয়তন যদি সমান হয় তাহলে এদের মোল সংখ্যা অর্থাৎ অণু সংখ্যাও সমান হবে। এক্ষেত্রে চাপ ও উষ্ণতা স্থির। এটি হলো অ্যাভোগাড্রো সূত্র। নেক্সট 2022 সালের প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্রের সমন্বিত রূপটি প্রতিষ্ঠা করো। বয়েলের সূত্র অনুযায়ী জানি আমরা ভি ভ্যারিয়াস 1/p যখন কি স্থির, যখন হচ্ছে উষ্ণতা টি ও এম স্থির, গ্যাসের ভর স্থির। আবার চার্লসের সূত্র অনুযায়ী ভি ভ্যারিয়াস টি যখন গ্যাসের ভর স্থির আর গ্যাসের চাপ স্থির। এম আর পি কনস্ট্যান্ট, এমপি কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি লিখতে পারি? ভি ভ্যারিয়াস টি বাই পি। তাহলে ভ্যারিয়াস চিহ্ন উঠানোর জন্য একটা ধ্রুবক ভি সমান কে ইন্টু টি বাই পি। কোনাকুনি যদি গুণ করি তাহলে পিভি সমান কেটি। ও ভি সমান ভ্যারিয়াস চিহ্ন উঠানোর জন্য একটা কে ধ্রুবক নিলাম বাই টি বাই পি, আর কোনা পিটাকে গুণ করে দিলাম পিভি সমান কেটি। তাহলে এখান থেকে লেখা যেতে পারে বা পিভি
বাই টি সমান সমান কে, তাহলে হতে P1V1 বাই T1 সমান সমান P2V2 বাই T2। আদর্শ গ্যাস কি? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? যুক্তি সহ উত্তর দাও। 2023 সালের প্রশ্ন। যে সমস্ত গ্যাস পিভি সমান এনআরটি সমীকরণটি মেনে চলে তাদের আদর্শ গ্যাস বলা হয়। এবার কি বলেছে? একটি আবদ্ধ পাত্রে রক্ষিত কোনো গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসটির চাপের উপর তার প্রভাব কি? গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। কেন বৃদ্ধি পাবে? গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে গ্যাসের অণুগুলি পাত্রের দেয়ালে আরও বেশি পরিমাণে বল প্রয়োগ করে, যার ফলে চাপগুলো বৃদ্ধি পায়। লাস্ট 2024 সালের প্রশ্ন। একটি ঘটনার উল্লেখ করো যা থেকে বলা যায় যে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল, আর গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি লেখো। 2024 সালের প্রশ্ন। গ্যাসের অণুগুলি সর্বদা গতিশীল বলেই কোনো গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের দেয়ালে গ্যাসের অণুগুলি বল প্রয়োগ করে, অর্থাৎ গ্যাসের চাপ প্রমাণ করে গ্যাস অণুগুলি সর্বদা গতিশীল। আর গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য দুটি কী কী? না, প্রথম স্বীকার্য যেটা বলছিল যে গ্যাসের অণুগুলির মধ্যে পারস্পরিক ব্যবধান অনেক বেশি বলে এদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, এটা একটা ত্রুটিপূর্ণ স্বীকার্য। আর একটা ত্রুটিপূর্ণ স্বীকার্য কি? গ্যাসের অণুগুলিকে বিন্দুভর হিসেবে ধরা যায়, সমগ্র গ্যাসের আয়তনের তুলনায় অণুগুলির মোট আয়তন একেবারে নগণ্য হয়, এটাও ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা যায় যে খুব অল্প চাপে গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল কাজ করে, এই জন্য এটা হচ্ছে ত্রুটিপূর্ণ। আর বি নম্বরটা হচ্ছে যে এখানে আয়তনকে একেবারে নগণ্য ধরা হয়, কিন্তু বাস্তবে দেখা যায় গ্যাসের অণুগুলি কিছুটা হলেও আয়তন দখল করে। তাহলে এই দুটোই হচ্ছে ত্রুটিপূর্ণ স্বীকার্য। তাহলে এই হলো শেষ, গ্যাসের আচরণের সমস্ত বিষয় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।